সো হ্যালো গাইজ, এর আগের ভিডিওতে আমি কমপ্লিট যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেট আপ বা ইনস্টলেশনটা সেটা আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সেই ইনস্টলেশনটা দেখে দেখে করে নিয়েছো। তো আজকে আমি কথা দিয়েছিলাম আগের ভিডিওতেই যে আজকে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবো তোমাদেরকে। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি না কেন, প্রথম যে কোডটা লিখে থাকি আমরা সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো প্রোগ্রামিং জার্নির শুরুতে সেই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা আমরা লিখে নেব। চলো কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ওকে, সো আমি এখানে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব, ফোল্ডার বা ডিরেক্টরি যেটাকে বলা হচ্ছে। সো এখানে এসেছি ডাট টিউটোরিয়ালস। ওকে, আমি এখানে একটা ফোল্ডার বা ডিরেক্টরি ক্রিয়েট করে নিয়েছি। তো এখানে গেলাম, রাইট ডবল ক্লিক করার পর আমি লেফট ক্লিক করে ওপেন ফোল্ডার উইথ ভিজুয়াল স্টুডিও কোড করে নেব। তো দেখতে পাচ্ছ তোমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন হয়ে গেছে। তো এটা আমি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখার আগে তোমাদেরকে একটা কথা বলি না, প্রত্যেকটা ফাইল আমি যখন ক্রিয়েট করব তার লাস্টে ডার্ট এক্সটেনশন ইউজ করব। কেননা ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার ক্ষেত্রে প্রত্যেকটা যে ফাইল ক্রিয়েট করা হয় সেগুলো ডার্ট এক্সটেনশন দিয়ে লিখতে হয়। যেহেতু ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি, তো সেই এক্সটেনশনটা হচ্ছে ডার্ট। ওকে, তো আমি এখানে ফাইলটা ক্রিয়েট করে নেব, হ্যালো ডট ডার্ট। ওকে, আমি এখানে হ্যালো ডট ডার্ট ক্রিয়েট করে নিয়েছি। এবার আমি প্রোগ্রামটা লিখে নেব, ভয়েড মেন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমি প্রোগ্রামটা লিখে নিয়েছি। তো এখানে বলছে ভয়েড মেন প্রিন্ট, এগুলো কি অ্যাকচুয়ালি না, মেন যে ফাংশানটা রয়েছে, প্রথমত বলে দিই যে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কীভাবে রান হয় বা এর ব্যাকএন্ডে কী রয়েছে। এর ব্যাকএন্ডে আছে ইন্টারপ্রিটার। অ্যাকচুয়ালি ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটো মেকানিজমে অ্যাকচুয়ালি কাজ হয়। একটা হচ্ছে ডেভেলপমেন্টের সময় একটা মেকানিজমে কাজ হয়, আরেকটা যখন আমি কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে নিলাম ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইউজ করে, তো সেই ক্ষেত্রে একটা ডিপ্লয়মেন্টের ব্যাপার থাকে। সেই ডিপ্লয়মেন্টের ব্যাপারে একটা আলাদা মেকানিজম কাজ হয়। ঠিক আছে, তো আমাদের যে ডেভেলপমেন্ট টাইপ, অর্থাৎ এই এখন যে আমরা প্রোগ্রামিং লিখছি, সেই ক্ষেত্রে আমরা ইন্টারপ্রিটার ইউজ করি বা ইন্টারপ্রিটার ব্যাকএন্ডে কাজ হয়। তো ইন্টারপ্রিটার কী করে, প্রথমত আমাদের এই এন্টায়ার প্রোগ্রামের মধ্যে মেন ফাংশনকে ফাইন্ড করে। সো এই মেন ফাংশনে আমি এলাম বা ইন্টারপ্রিটার এলো, আমি নয়। এখানে ইন্টারপ্রিটার আসার পর কী করে না, তারপরে লাইন বাই লাইন এক্সিকিউট করে। অর্থাৎ তারপরে যে প্রিন্ট স্টেটমেন্ট রয়েছে, সে দেখছে যে প্রিন্ট স্টেটমেন্ট সব ওকে, অল রাইট, এখানে কোনো সিনট্যাক্স এরর নেই। ঠিক আছে, তো সে এই প্রিন্টের কাজকে এলো এবং এই প্রিন্টের ভিতরে বা প্রিন্ট ফাংশনের ভিতরে কি লেখা রয়েছে সেটাকে সে দেখলো যে এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখা রয়েছে। তো সে হ্যালো ওয়ার্ল্ড রান বা প্রিন্ট করবে আমাদের কনসোলের মধ্যে। এখানে কি হয়, ইন্টারপ্রিটার লাইন বাই লাইন তো এক্সিকিউট করলো এবং তারপরে রান টাইমে সে কিন্তু এই ফাইলটাকে, অর্থাৎ আমাদের যেই প্রোগ্রাম ফাইলটাকে, সেটাকে বাইনারি কোড বা মেশিন কোডে জেনারেট করে। ওকে, তো সে মেশিন কোডে জেনারেট করে আমাদের যে কম্পিউটার আছে সেই কম্পিউটারের মাইক্রো প্রসেসরের কাছে পাঠিয়ে দেয়। সেই মাইক্রো প্রসেসর তারপর আমাদের যে এন্টায়ার প্রোগ্রাম, তার যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করে এবং আমরা এইখানে কনসোলে দেখতে পাই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই হচ্ছে ইন্টারপ্রিটার অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। যদি কোনো প্রোগ্রামের মধ্যে প্রথম লাইনেই ভুল হয়ে যায়, কিন্তু ইন্টারপ্রিটার সেই সময়েই কিন্তু সেই ভুলটা ধরে নেবে এবং সেই পার্টিকুলার যে এররটা সেটাকেই শুধু প্রিন্ট করবে। আর একটা আছে যে কম্পাইলার, সে কম্পাইলার কী করে না, পুরো কোডটাকে
প্রথমত ভালো করে স্ক্যান করে নেবে। স্ক্যান করার পর তার সেই প্রোগ্রামের মধ্যে কোথায় কোথায় ভুল রয়েছে প্রত্যেকটা এররকে প্রিন্ট করবে। এটা হচ্ছে কম্পাইলারের একটা বিশেষ ফিচার্স বা বৈশিষ্ট্য বলতে পারো তোমরা। ওকে, আর এইখানে যে লেখা রয়েছে যে মেন ভয়েড, অর্থাৎ এই মেন ফাংশানটাকে আমরা ভয়েড ডিফাইন করছি কারণ এই মেন ফাংশান কোনো কিছু রিটার্ন করছে না। অর্থাৎ এখানে যে রিটার্ন করবে, যে রিটার্ন, সেই রিটার্ন করছে না। এখানে অ্যাকচুয়ালি ভয়েড মানে জিরো, অর্থাৎ জিরো রিটার্ন করছে আমাদের মেন ফাংশান। ওকে, আমি লিখেছি যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপরে একটা এখানে সেমিকোলন রয়েছে। কেন সেমিকোলনটা কেন? না, আমরা যখন কোনো এমনি এ থেকে জেড অবধি ছোটোবেলায় শিখেছি, তো ঠিক তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমাদেরকে তো এ থেকে জেড অবধি শিখতে হবে। তো তারও কিছু সিনট্যাক্স বা রুল রয়েছে। তো সেই রুলের মধ্যেই কিন্তু এই সেমিকোলনটা পড়ে। তো আমরা যেমন কোনো ওয়ার্ড লেখার পর আমরা কোনো সেন্টেন্স যখন লিখি ইংলিশে, ধরে নেওয়া যাক আই এম এ গুড বয়, তারপরে একটা ফুল স্টপ দিতে হয়। ঠিক তেমনি এই প্রিন্টের পরই আমাদেরকে সেমিকোলন দিতে হয়। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে এই প্রিন্ট স্টেটমেন্টটা অ্যাকচুয়ালি এখানে শেষ হয়ে গেছে। তো এর পরে সে আর কোথাও স্ক্যান করবে না, ডিরেক্ট প্রিন্ট করে দেবে আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো আশা করি বোঝা গেছে। আমি বোঝানোর চেষ্টা করেছি, জানি না কতটা পেরেছি। সো যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। তো এর পরের ভিডিওতে আমি আরও নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসব। তো তোমরা আমার সাথে জুড়ে থাকো। আজকের মতো এতটাই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।